দেখো আজকে যে অঙ্কটি করব সেটি রেলের গ্রুপ ডি পরীক্ষা 2022 সালে প্রশ্ন পড়েছে। এখানে বলা হয়েছে যে একটি ঘনকের একটি পৃষ্ঠের পরিসীমা 24 সেমি হলে ঘনকটির আয়তন কত হবে। উত্তর দেওয়া আছে, সেই উত্তরগুলি দেখে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে। তাহলে প্রথমে আমরা জানি একটা ঘনকের কটি পৃষ্ঠ থাকে, 6টি পৃষ্ঠ থাকে। একটা যদি আমরা ঘনক আঁকি, তাহলে একটি ঘনক যদি আঁকি আমরা, ঘনকের 6টি পৃষ্ঠ থাকে জানি, তার বলেছে একটি পৃষ্ঠের দৈর্ঘ্য বলেছে 24 সেমি। তাহলে কি বলা হয়েছে, ঘনকের একটি পৃষ্ঠের দৈর্ঘ্য পরিসীমা বলেছে 24 সেমি। তাহলে এই যে পৃষ্ঠটির পরিসীমা রয়েছে, এই পৃষ্ঠটির পরিসীমা থেকে আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ করে দিই, 24কে 4 দিয়ে ভাগ করে দিলে 6, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটি বাহুর দৈর্ঘ্য 6। তাহলে ওই একটি বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, ওই 6 যদি আমরা কিউব করে দিই তাহলে কি হয়ে যাবে, 216। সেটি হচ্ছে ঘনকের আয়তন। তাহলে এখানের অপশান কত হয়ে যাবে, 216 ঘন সেমি। দেখো এখানে এই অঙ্কটিও তোমাদের রেলের গ্রুপ ডি 2022 সালে পড়েছে। প্রথম প্রশ্নটি যেটি রয়েছে 36 সেন্টিমিটার সমান কত কিলোমিটার। তাহলে এখানে আমরা কি করতে পারি, কিলোমিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত আমরা গুনতে পারি, যে কোনো একটিকে বাদ দিয়ে দিতে হবে। আমরা কিমি থেকে যদি গুনি, কিমির পর হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে 5 ঘর আমরা 36 লিখলাম। যেহেতু এখানে ছোট একক থেকে বড় এককের দিকে যাচ্ছে, তাহলে আমরা পেছনের দিকে পেছাতে থাকবো। 3, 4, 5 কিমি, এটাই হচ্ছে তার অ্যান্সার।